শীতকাল যেতে আর মাত্র কয়েকদিন বাকি আছে। এই সময় আপনারা যদি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে কোথাও ঘুরে আসতে চান, তাহলে এই ব্লগটা পুরোটা দেখবেন। হ্যালো, আমি মুনাই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকলো হুগলি জেলার 5টা ঘোরার জায়গা, যেখানে আপনারা একদিনে ঘুরে আসতে পারবেন। তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমি দেব। সবার আগে আমরা চলে গেছিলাম লাহিড়ী বাবার আশ্রম। লাহিড়ী বাবার আশ্রম থেকে আমরা চলে গেছি গায়ত্রী মন্দির, তারপরে একে একে হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ এবং ইমামবাড়া। সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওতে থাকবে, তাই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা অবশ্যই দেখবেন। একদিনের জন্য আমাদের এই ট্রিপ। সবার আগে আমরা পৌঁছে গেছিলাম ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন নেমে আমরা সেখান থেকে একটা টোটো ঠিক করেছিলাম। টোটো বা অটো যে কোনো একটা ঠিক করা যেতে পারে। ভাড়া নেয় 1000 থেকে 1200 টাকা। আমরা টোটাল 5টা জায়গায় ঘুরবো বলে টোটো ঠিক করেছিলাম। আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল 1200 টাকা। সবার আগে আমাদেরকে নিয়ে গেছিল লাহিড়ী বাবার আশ্রম। লাহিড়ী বাবার আশ্রম খোলা থাকে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আমরা 11টার সময় পৌঁছেছিলাম লাহিড়ী বাবার আশ্রম। সারাদিন লাহিড়ী বাবার আশ্রমে ঘুরে দুপুরের ভোগটা কিন্তু এই আশ্রমেই আমরা খেয়ে নিয়েছিলাম। দুপুরে ভোগের জন্য এখানে 80 টাকা করে কুপন কাটতে হয়। তারপর বেলা 12টা থেকে 1টা পর্যন্ত এখানে ভোগ দেওয়া হয়। লাহিড়ী বাবার আশ্রমে রয়েছে অনেকগুলো ছোট ছোট মন্দির, আর ঠিক মাঝখানে জলের ওপরে একটা বড় মন্দির, তার সঙ্গে খুব সুন্দর করে চারিদিকে সাজানো। তবে মেন যে মন্দিরটা, তার ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আশেপাশের আশ্রমটাই তোমাদেরকে ঘুরে দেখালাম। তারপর আমরা দুপুরবেলার এখান থেকে লাঞ্চ করে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম আরও একটা মন্দিরের দিকে। এরপর আমরা চলে গেলাম গায়ত্রী আশ্রম ঘুরতে। বিশাল বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত এই আশ্রম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, তার মাঝখানে রয়েছে বিভিন্ন মন্দির। এই মন্দিরগুলো ঘুরলে আপনাদের সত্যি মন জুড়িয়ে যাবে। এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল 2000 সালে। শ্রী রাম শর্মা আচার্য এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এই আশ্রম ঘুরতে আমার খুব ভালো লাগলো। গায়ত্রী আশ্রমে ঘুরতে ঘুরতে আমার নজরে পড়ল একটা বিশাল চারিদিকে সবুজ গাছে ঘেরা যজ্ঞশালা। এত বড় যজ্ঞশালা আমি আগে কখনোই দেখিনি। এই যজ্ঞশালা দেখে সত্যি অবাক হতে হবে। যজ্ঞশালার পাশেই ছিল একটা বড় মহাকালের মন্দির, যেখানে শিবের বিভিন্ন রূপকে তুলে ধরা রয়েছে। এক কথায় এই গায়ত্রী আশ্রমের ভেতরে কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে, যে মন্দিরগুলো ঘুরলে তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে।
গায়ত্রী আশ্রম থেকে বেরিয়ে আমরা চলে এলাম হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দির কিন্তু একটা বহু প্রাচীন মন্দির। এই মন্দিরের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি একেবারেই অ্যালাউ নয়, তাই এই মন্দিরের বাইরে থেকেই আমি যতটা হয় তোমাদেরকে তুলে ধরলাম। এই মন্দিরের যে আর্কিটেকচারটা সেটা কিন্তু বড়ই অদ্ভুত এবং ভীষণ সুন্দর। বাইরে থেকে যেটুকুনি হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা পুরনো টেরাকোটার মন্দির, যেটা দেখতে অনেকটা বাঁকুড়া এবং বিষ্ণুপুরের যে টেরাকোটা মন্দিরগুলো আছে ঠিক সেরকম। দারুণ সুন্দর এই টেরাকোটার কাজ করা মন্দিরটা, তবে আমি কাছ থেকে ভিডিও বা ফটো তুলতে পারিনি, দূর থেকে তাই জুম করে যতটা হয় তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা চলে গেলাম ব্যান্ডেল চার্চ ঘুরতে। ব্যান্ডেল চার্চ হুগলি জেলার একটা অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক চার্চ, যা 1599 সালে পর্তুগিজরা নির্মাণ করেছিলেন। হুগলি নদীর তীরে ব্যান্ডেল স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এই চার্চ অবস্থিত। এই চার্চের পুরো নাম হলো দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি। এই ব্যান্ডেল চার্চ প্রাচীনতম খ্রিস্টান চার্চগুলির মধ্যে অন্যতম। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো বা রিকশায় 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু ব্যান্ডেল চার্চে পৌঁছে যাওয়া যায়। ব্যান্ডেল চার্চে আসলে তোমরা কি দেখবে? তোমরা ওখানে দেখতে পারবে একটা বড় জাহাজের মাস্তুল রাখা আছে। এছাড়াও রয়েছে মাতা মেরির মূর্তি, আর তাছাড়া রয়েছে দুটো প্রেয়ার করার জায়গা। ব্যান্ডেল চার্চ সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে ট্যুরিস্টদের জন্য। তো তোমরা যদি ব্যান্ডেলে আসো তাহলে অবশ্যই একবার ব্যান্ডেল চার্চ ঘুরে যেও। ব্যান্ডেল চার্চ পুরো ঘুরে দেখতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা। ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হুগলির ইমামবাড়া দেখতে। এটা ছিল আমাদের একদিনের ট্রিপের সবথেকে শেষ ঘোরার জায়গা। এই হুগলি ইমামবাড়া কিন্তু পশ্চিমবঙ্গের একটা অন্যতম ঐতিহাসিক এবং স্থাপত্য নিদর্শন। এই ইমামবাড়ার সবথেকে আকর্ষণীয় জিনিস হলো ঘড়ি টাওয়ার। এই ইমামবাড়ার ভেতরে প্রবেশ করলেই দেখা যাবে প্রবেশদ্বারের ওপরে একটা বিশাল বড় ঘড়ি রয়েছে, যেটা ঘড়ি টাওয়ার নামে পরিচিত। এই ঘড়িটি কিন্তু এখনো চলে। এটি লন্ডনের বিগ বেনের নির্মাতা কোম্পানি থেকে 1852 সালে নিয়ে আসা হয়েছিল। এই ঘড়ি টাওয়ারের ওপরে কিন্তু ওঠা যায়, তার জন্য রয়েছে 152টা সিঁড়ি। এছাড়াও এই ইমামবাড়ার কারুকার্য দেখলে অবাক হতেই হবে। এই ইমামবাড়ার পিছনে একটা বড় সূর্য ঘড়ি আছে, যেটা এখনো সূর্যের আলোয় কাজ করে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে হুগলি জেলার 5টা জায়গা দেখালাম, যেখানে তোমরা ওয়ান ডে ট্রিপ প্ল্যান করতে পারো। শীত যেতে কিন্তু আর বেশি দিন বাকি নেই।
তোমরা চাইলে এর মধ্যেই একদিন ঘুরে আসতে পারো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে।